ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের ঘটনার জেরে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি ও আক্রমণাত্মক বক্তব্যের মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ৫ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো বলেন, তিনি জীবনে আর কখনো অস্ত্র স্পর্শ না করার শপথ নিয়েছিলেন। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হলে সেই শপথ ভাঙতে দ্বিধা করবেন না। এই উত্তেজনার সূত্র হয় ৪ জানুয়ারি, যখন ডোনাল্ড ট্রাম্প পেট্রোকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করেন। ট্রাম্প তাকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ তোলেন। কোনো প্রমাণ ছাড়াই মার্কিন প্রশাসন পেট্রোর পরিবারের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং কলম্বিয়াকে মাদকবিরোধী মিত্র দেশের তালিকা থেকে বাদ দেয়। এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন এবং ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। পেট্রো সতর্ক করে বলেছেন, ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক হামলা চালালে হাজার হাজার মানুষ আবারও গেরিলা রাজনীতিতে জড়িয়ে পড়তে পারে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।